নমস্কার, আপনারা দেখছেন মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। তাই যে সমস্ত স্টুডেন্টরা নার্সিং রয়েছে অর্থাৎ জিএনএম এবং বিএসসি অন্য যে কোনো স্টেট থেকে পড়ে আসুন না কেন এবং ওয়েস্ট বেঙ্গলে পাস আউট হোক না কেন, তাও আজকের ভিডিওটি সকল নার্সিং স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আমরা যে আপডেটটি নিয়ে অবশ্যই আলোচনার মূল বিষয় হিসেবে তুলে ধরতে চলেছি অবশ্যই অনেকেই বুঝতে পেরেছো, কারণ আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে এনআরটিএস এই যে কার্ডটি হয় বা এনইউআইডি কার্ড, এই এনইউআইডি কার্ডের বিষয় নিয়ে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তুলে ধরব এবং এই কার্ডটি আমরা কেন তৈরি করব এবং এই কার্ডটি আমাদের কোন সময়ে কাজে লাগার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। অবশ্যই মাথায় রাখবেন, স্টাফ নার্স গেট 2 সম্ভবত খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একটা কথা মাথায় রাখবেন যে আজকের আমরা এনইউআইডি কার্ড আমাদের কাছে নেই এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী, আইএনসি রুল অনুযায়ী এই এনইউআইডি কার্ড বা এনআরটিএস কার্ড অবশ্যই প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেটদের বা নার্সিং স্টুডেন্টদের বা স্টাফ বলো না কেন, যাই হোক বলো না কেন, তাদের প্রত্যেককে এই এনইউআইডি কার্ডের নাম্বার এবং সেই সাথে সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হয় এই এনইউআইডি কার্ডের তরফ থেকে বা আইএনসির তরফ থেকে। এই আইডি কার্ডটি প্রোভাইড করা হয় আইএনসির তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে, যে একজন অল ইন্ডিয়া ক্যান্ডিডেট হিসেবে সেই নার্স হিসেবে ঘোষণা করা হয় এই এনইউআইডি কার্ডের মাধ্যমে। তাই প্রত্যেক ক্যান্ডিডেটদের আমি একটা মাত্র অনুরোধ করব এবং রিকোয়েস্টেড করব, তাই প্রত্যেক ক্যান্ডিডেটরা এই এনইউআইডি কার্ডটি তৈরি করতে হবে আমাদেরকে। আর এটাই কারণ যে গভর্নমেন্টের রুল অনুযায়ী যদি ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গেট 2 যখন রিক্রুটমেন্ট বেরোবে এই এনইউআইডি কার্ডের যদি নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় 80% ক্যান্ডিডেটদের বা 80% স্টুডেন্টদের এই এনইউআইডি কার্ডের নাম্বারটি নেই। এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে গিয়েও হাতের মুঠোয় জবটি এসে গিয়েও অনেক দিন অনেক বছর অপেক্ষা করেও এই যখন জবটি বের হবে বা ভ্যাকান্সিটি বের হবে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকের আমরা এই ভিডিওটির কারণ বানানোর একটাই কারণ যে এনইউআইডি কার্ডটি মাস্ট প্রয়োজন একজন রেজিস্টার্ড নার্স হিসেবে। কারণ আমরা যখন আগের একটা ভিডিওটিতে আপনাদের সঙ্গে দেখিয়েছি এবং সেটা নিয়েও আলোচনা করেছি, যেখানে বলা ছিল কি না এনইউআইডি কার্ড, সেখানে স্পষ্টভাবে বলা ছিল না, সেখানে লেখা ছিল, অর্থাৎ এটাও বলে দিচ্ছি যে এইমস নর্থসেপ্ট 8 যার ভ্যাকান্সিটি এখনই চলছে, এখনই অ্যাপ্লিকেশন প্রসেসটি চলছে এবং এই প্রসেসটির মাধ্যমে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন মডিফাইড রেজিস্ট্রেশন নম্বর এবং সেই সাথে সাথে নার্সের রেজিস্ট্রেশন নম্বর। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে একজন প্রফেশনাল নার্স হিসেবে তার এনইউআইডি কার্ড অর্থাৎ রেজিস্টার্ড নার্স হিসেবে তার একটা রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হয়। এই এনইউআইডি কার্ডের নাম্বারটি অবশ্যই সেখানে চাওয়া হচ্ছে। আর এটাই আমার বলার কারণ আজকের ভিডিওটির মাধ্যমে যখন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যখন স্টাফ নার্স গেট 2 যখন রিক্রুটমেন্ট বের হবে, যদি এই এনইউআইডি কার্ডের নম্বর বা রেজিস্টার্ড নার্স হিসেবে তোমাকে একটা রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হয়, সেটা এনইউআইডি কার্ডের মাধ্যমে এই কার্ডের নম্বরটি যদি চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না এই ভ্যাকান্সিটির জন্যে। তাই প্রত্যেক ক্যান্ডিডেটদের তোমরা অবশ্যই বুঝতে পারছো এই এনইউআইডি কার্ডটি মাস্ট প্রয়োজন। অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত এনইউআইডি কার্ডের সম্বন্ধে জানুন না বা বিশদে জানতে ইউটিউবের প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে নিয়ে এই রেজিস্ট্রেশন
বা এই ফর্মটি ফিল আপ করতে পারো এবং 1 মাসের মধ্যে 1 থেকে 1.5 মাসের মধ্যে এই রেজিস্ট্রেশন নম্বর বা এই কার্ডটি অবশ্যই তৈরি হয়ে যাবে। এবং এই কার্ডের সম্বন্ধে A to Z ডিটেলসটি ভালোভাবে জেনে নিয়ে তারপরে এই ফর্মটি ফিল আপ করবে এবং এই ফর্মটি ফিল আপ করার পরে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস বাদে যখন তোমার রেজিস্ট্রেশনটি বা তুমি এই NUID কার্ডের নম্বরটি যখন পেয়ে যাবে তখন তোমার একটা রেজিস্টার নার্স হিসেবে তোমাকে একটা রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হবে এবং এই প্রোভাইড করা রেজিস্ট্রেশন নম্বরটি যখন কোনো অল ইন্ডিয়া যখন কোনো ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করবেন এই রেজিস্ট্রেশন নম্বরটি অতি অবশ্য প্রয়োজন হয়। এবং এখানেই হচ্ছে কি মূল বক্তব্যর বিষয় যে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি এই স্টাফ নার্স গেট টুর ভ্যাকান্সিতে যদি এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অর্থাৎ NUID কার্ডের নম্বরটি যদি চেয়ে বসে তাহলে সেক্ষেত্রে আমরা 80% ক্যান্ডিডেট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না এবং সেক্ষেত্রে আমরা জব ভ্যাকান্সিতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না এবং সেক্ষেত্রে আমরা জবটি হাতছাড়া হয়ে যাবে। তাই প্রত্যেক ক্যান্ডিডেটদের কাছে আমার একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত NUID কার্ডটি তৈরি করেননি তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমরা NUID কার্ডটি নম্বরটি পেয়ে যাবে। আর ভিডিওটি ছিল আজকের এই পর্যন্ত। আপনাদের যদি কারো যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটির একটু মূল বিষয় হিসেবে আপনারা যদি কিছু বুঝতে পারেন আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ আপনার পাশের বন্ধুটিকে হেল্প করার দায়িত্ব কিন্তু আপনার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই তুলে ধরলাম যে NUID কার্ডের মাধ্যমে অবশ্যই তৈরি করা প্রয়োজন এবং আমাদের প্রত্যেকের NUID কার্ড প্রয়োজন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটির আজকে এতটুকুই পর্যন্ত।